তৃণমূল ক্ষমতাচ্যুত হতে ঘর গোছাতে শুরু করে দিয়েছে কংগ্রেস। কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঘাসফুলের অন্দরে এখন ভাঙনের থাবা। দলের অন্দরে বিদ্রোহী বিধায়ক সাংসদদের কারণে খান খান তৃণমূল ও তৃণমূল সুপ্রিমোকে নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা গেছে তৃণমূল ও কংগ্রেস আবারও এক হয়ে যেতে পারে। আর তাই কি তৃণমূলের নিচু তলার কর্মীরাও ঠাঁই খুঁজছেন, আর সেই সুযোগই কাজে লাগাচ্ছে কংগ্রেস। তবে কি বাংলায় এবার বিজেপি বনাম কংগ্রেসের লড়াই? দলের কর্মী সমর্থকদের জন্য দরজা খুললেও তৃণমূল সুপ্রিমো থেকে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না অধীর চৌধুরী। ये जिस तरीके से तृणमूल से लोग भाग रहे हैं, जिस तरीके भागदौड़ हो रहे हैं, और जिस तरीके से बाजार में तृणमूल की नुमाइंदे को बिकते हुए हम देख रहे हैं, इसमें डर तो स्वाभाविक है कि ये सब अपने पार्टी के जो खजाना सत्तारूढ़ पार्टी सत्ता में रहते हुए इधर उधर धंधा करते हुए कमाए थे, उसको ना ये हिस्सा मांगे। और इसलिए ये सुरक्षित रखने के लिए इनकी तरफ से जो आज बचे खुचे जो टीएम से उनकी तरफ से कोशिश किए जा रहे हैं। রাজ্যের ক্ষমতাতে কি সত্যি তৃণমূল ছাড়ার হিড়িক বিভিন্ন জেলায়? সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, মালদা, ২ পরগনা, নদিয়া সহ একাধিক জেলা। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী কাউন্সিলররাও পদত্যাগ করছেন দলে দলে। বাদ যাচ্ছে না ঘাসফুল শিবিরের নিচু তলার কর্মীরা। রীতিমতো যোগদান পর্বের অনুষ্ঠান চলছে জেলায় জেলায়। বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি। এই যেমন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের স্বরূপনগর ২ নম্বর ব্লক সভাপতি কার্তিক হালদারের উদ্যোগে ডাক বাংলা দলীয় কার্যালয়ে এক যোগদান পর্বের অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের দলীয় সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি সহ স্থানীয় নেতৃত্ব। সভানেত্রীর হাত থেকে বিথারি, সারাপুর, গোবিন্দপুর জিপি এলাকা থেকে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। জাতীয় কংগ্রেস কিন্তু সেই বটগাছটার নাম, যার শাখা প্রশাখা বেরিয়েছিল। আজকে আপনারা জানেন, আপনাদের বলতে আমার দ্বিধা নেই, আমি বিগত দিনে বিধানসভা নির্বাচনের সময় বিদেশের নির্বাচনে এসেও একই কথা বলেছিলাম যে আজকে যে দলটা চলে গেল সেই দলটার পরিচয় কি বলুন না। তার পেছনে লেজুর জুড়ে রাখতে হয়েছিল কংগ্রেসকে, নিজের কোনো নিজস্ব নামও নিতে পারেননি। এবং দেখুন এই দলটার অস্তিত্ব আপনারা দেখুন কিভাবে শেষ হয়ে গেল। 15টা দিন দলটাকে টিকিয়ে রাখা গেল না, কারণ এই দলটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি আদর্শ কিছু ছিল না। তাই এখানে অন্য কোনো দল থেকে ফেরা নয়, মানুষ আজকে মূল জায়গায় যে বটগাছের আশ্রয় ছিল সেখানেই তারা ফিরে এসেছে। জাতীয় কংগ্রেস কিন্তু পশ্চিমবাংলার একটা আদি দল। একসময় তৃণমূল ও কংগ্রেস হাতে হাত রেখে চলত। তৃণমূল বাংলার মসনদ দখল করতেই দুই দলের মধ্যে তিক্ততা বাড়ে। খোদ তৃণমূল সুপ্রিমো কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত হওয়া দল বলে কটাক্ষ করতেন। আর সেই কংগ্রেসই এখন পৌষ মাস। তৃণমূলের হাত থেকে বাংলার রাশ যেতেই কংগ্রেসে ফিরতে শুরু করেছেন পুরনো থেকে নতুন কর্মীরা। তাই বাংলায় তৃণমূল কর্মী সমর্থকদের জন্য দরজা খুলে দিয়েছে হাত শিবির। এই তো সেদিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালীতে তৃণমূল কংগ্রেসের বড় সড় ভাঙন। প্রায় ১৫০ তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। সোনাখালীতে আয়োজিত একটি কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দল ত্যাগীদের দাবি, রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর দলের অস্তিত্বই গুরুতর সংকটে। এই অবস্থায় এলাকায় থমকে যাওয়া উন্নয়নে গতি আনতেই তারা কংগ্রেসের হাত ধরেছেন। অন্যদিকে এই দলবদলকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূল ছেড়ে মানুষের এই যোগদান আগামী দিনে এলাকায় কংগ্রেসের হাতকে আরো শক্তিশালী করবে। তাদের মতে রাজ্যে যে রাজনৈতিক অবস্থা রয়েছে তাতে দিনে দিনে মানুষের কাছে কংগ্রেস আবার নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠছে। কিন্তু সত্যি কি এভাবে তৃণমূল কর্মী সমর্থক ও নেতারা যোগদান করলে রাজ্য রাজনীতিতে কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার হতে পারে? বামেরাও এই আবহে ঘর গোছাচ্ছে।
বাম নেতৃত্বের দাবি, তৃণমূলের আভ্যন্তরীণ ভাঙনি প্রমাণ করছে যে রাজ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বাড়ছে। 23 ও 24 জুন সিপিএম রাজ্য কমিটির বৈঠক। দুদিনের বৈঠকে দলের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হবে। বিজেপি বিরোধী শিবিরের ঘরে ঘরে কিভাবে পৌঁছে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে ছুতমার্ক না রেখেই দলে তৃণমূল কর্মীদের যোগদান করাচ্ছে কংগ্রেস। আগামী মাসে রাহুল গান্ধীকে কলকাতায় এনে যোগদানের তীব্রতা বাড়াতে প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।